সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আল কুরআনে অতীত জাতির ইতিহাস ৮১তম পর্ব ভিডিও প্রকাশ করতে যাচ্ছি। আল কুরআনে সাবা জাতি সম্পর্কে সূরা সাবা আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা যেমন অনেক নবী রাসূল প্রেরণ করেছেন, তেমনি কুরআন মজিদে অনেক ঐতিহাসিক ঘটনাও উল্লেখ করেছেন। আমাদের আজকের ভিডিও শুনলে কুরআনের আয়াতের আলোকে সাবা জাতি সম্পর্কে ইতিহাস জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে ধারাবাহিকভাবে শুনতে থাকুন। সাবা দক্ষিণ আরবের একটি বৃহৎ জাতির নাম। সাবা জাতির প্রাচীনতম পূর্বপুরুষ হল আবদে শামস, অর্থাৎ সূর্যের দাস বা সূর্য উপাসক, এবং উপাধি ছিল সাবা। বিলকিস ছিল সাবা জাতির রানী। বিলকিস যখন সূর্য দেবতার পূজা করতে যাচ্ছিল, তখন হুদহুদ পাখি হজরত সুলাইমান আলাইহিস সাল্লামের পত্রটি বিলকিস রানীর সামনে ফেলে দেয়। সাবার বংশ থেকে আরবে বিভিন্ন গোত্রের উদ্ভব হয়। তার মধ্যে ৬ জন ইয়ামানে এবং ৪ জন শাম দেশে বসতি স্থাপন করে। গোত্রগুলোর নাম কিন্দাহ, হিমায়ার, আজদ, আশ, আরিন, মাজহিজ, আনমার, আমেলাহ, জুজান, লাখম ও গাসসান। অতি প্রাচীন কাল থেকে আরবে এ জাতির নাম ছড়িয়ে পড়েছিল। খ্রিস্টপূর্ব ২৫০০ অব্দে উর-এর শিলালিপিতে সাবম নামের উল্লেখ পাওয়া যায়। এ জাতির উত্থান শুরু হয় ১১০০ খ্রিস্টপূর্ব অব্দ থেকে। হজরত দাউদ আলাইহিস সাল্লাম ও হযরত সুলাইমান আলাইহিস সাল্লামের যুগে একটি ধনাঢ্য ও সম্পদশালী জাতি হিসেবে সারা দুনিয়ায় এর নাম ছড়িয়ে পড়েছিল। শুরুতে এটি ছিল একটি সূর্যোপাসক জাতি। তারপর বিলকিস রানী যখন হজরত সুলাইমান আলাইহিস সাল্লামের হাতে ঈমান আনে, তখন এ জাতির বেশিরভাগ লোক মুসলমান হয়ে যায়। ইতিহাস থেকে জানা যায় যে প্রাচীনকাল থেকে সাবা জাতির মধ্যে এমন একটি দল ছিল যারা অন্য উপাস্যদেরকে মেনে চলার পরিবর্তে এক আল্লাহকে মেনে চলত। বর্তমান যুগের প্রত্নতাত্ত্বিক গবেষণার মাধ্যমে ইয়ামানের প্রাচীন ধ্বংসাবশেষ থেকে যে সব শিলালিপি উদ্ধার করা হয়, তার মধ্য থেকে কোনোটি এই স্বল্প সংখ্যক দলের অস্তিত্ব চিহ্নিত করে। সাবা রাজ্যের বিভিন্ন স্থানে এমন কিছু ইবাদত গৃহ স্থাপিত ছিল যেগুলো আসমানওয়ালার ইবাদতের জন্য নির্দিষ্ট ছিল। কোনো এ উপাস্যের নাম আকাশসমূহের মালিক বাদশাহ লেখা হয়েছে। ৩৭৮ খ্রিস্টাব্দে একটি শিলালিপিতে আকাশসমূহের ইলাহ নামে একটি ইবাদত গৃহ নির্মাণের উল্লেখ দেখা যায়। একই সময়ে ৪৫৮ খ্রিস্টাব্দে আরেকটি শিলালিপিতে একই রবের জন্য রহমান শব্দ ব্যবহৃত হয়। এ থেকে বোঝা যায় যে সাবা জাতি তাওহীদে বিশ্বাসী ছিল। খ্রিস্টপূর্ব ৬৫০ অব্দের পূর্ববর্তী যুগে সাবা জাতির রাজার উপাধি ছিল জুকাররিবে সাবা, অর্থাৎ পুরোহিত বাদশাহ। এ সময় তার রাজধানী ছিল সারওয়াহ নগরীতে। এ আমলে মারিবের বিখ্যাত বাঁধের ভিত্তি স্থাপন করা হয়েছিল। পরে বিভিন্ন সময় বিভিন্ন বাদশাহের সীমানা আরও সম্প্রসারণ করে। সাবা জাতির উত্থানের মূল ভিত্তি ছিল দুটি: ১ কৃষি ও ২ ব্যবসায়। কৃষিকে তারা পানি সেচের একটি সর্বোত্তম ব্যবস্থার মাধ্যমে উন্নত করে। প্রাচীন যুগে বেবিলন ছাড়া আর কোথাও এর সমপর্যায়ের পানিসেচ করে ওঠেনি। ব্যবসার জন্য এ জাতিকে আল্লাহ সর্বোত্তম ভৌগোলিক স্থান দান করেছিলেন। তারা এর পূর্ণ সুযোগ গ্রহণ করেছিল। ১০০০ বছরের বেশি সময় পর্যন্ত এ জাতিটি পূর্ব ও পশ্চিমের মধ্যে ব্যবসার সংযোগ মাধ্যমের স্থান দখল করে থাকে। ফলে তারা ব্যবসার মাধ্যমে উন্নতির চরম শিখরে ওঠে। খ্রিস্টপূর্ব ৬৫০ অব্দের পরবর্তী যুগে সাবা জাতির অধঃপতন ক্রমে শুরু হয়। এ সময় সাবার বাদশাহরা মুকাররিব উপাধি ত্যাগ করে বাদশাহ উপাধি গ্রহণ করে। এর ফলে রাজ্য পরিচালনায় ধর্মীয় ভাবধারার পরিবর্তে রাজনীতি ও সেকুলারিজমের প্রাধান্য লাভ করে। পরবর্তীতে তাদের মধ্যে শিরিক ও মূর্তি পূজার প্রচলন শুরু হয়। তারা আলমাকা, অর্থাৎ চন্দ্রদেবতা, আশতারা বা শুক্রতারা, যাতে হামিম ও যাতে বাদা বা সূর্যদেবী, হোবর্স, হারিমাত এবং এ ধরনের আরও দেবদেবীর পূজা শুরু করে। আলমাকা ছিল এ জাতির সবচেয়ে বড় দেবতা। তাদের বাদশাহ নিজেকে এ দেবতার প্রতিনিধি হিসেবে আনুগত্য লাভের যোগ্য মনে করত। সাবা জাতি এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে বহুদেবতার উপাসনা শুরু করে। তাদের চরিত্রের নৈতিক অবনতি ঘটে। ক্ষুদ্র মুমিন দল ছাড়া সবাই ইবলিসের অনুসরণ করে। তারা স্বাচ্ছন্দ্যস্বরূপ স্বল্প নিরাপদ সফর ত্যাগ করে আল্লাহর কাছ থেকে দীর্ঘ সফরের কামনা করে। ফলে তাদের উপর আল্লাহ বন্যার মতো আযাব নাজিল করে তাদেরকে ধ্বংস করে দেয়। এ ধ্বংসলীলা কখন কিভাবে শুরু হয় তা বলা মুশকিল। তবে ইতিহাস থেকে জানা যায় যে ৩০০ খ্রিস্টাব্দের পর থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের ইসলাম প্রচার প্রারম্ভকালে মধ্যবর্তী সময় ছিল সাবা জাতির ধ্বংসের সময়। এ সময় তাদের মধ্যে অনবরত গৃহযুদ্ধ চলতে থাকে। বাইরে জাতিসমূহের অনুপ্রবেশ ঘটতে থাকে।
ব্যবসায় বাণিজ্য ধ্বংস হয়ে যায়। কৃষি ব্যবস্থা বরবাদ হয়ে যায়। শেষে জাতীয় স্বাধীনতার বিলোপ ঘটে। প্রথমে জাইদানি, হিমায়রি ও হামদানিদের পারস্পরিক বিরোধ ও সংঘাতের সুযোগ গ্রহণ করে ৩৪০ থেকে ৩৭৮ খ্রিস্টাব্দ পর্যন্ত ইয়ামানে হাবশিদের রাজত্ব চলে। তারপর স্বাধীনতা পুনরুদ্ধার হয় ঠিকই, কিন্তু মারিবের বিখ্যাত বাঁধে ফাটল দেখা দেয়। এমনকি শেষ পর্যন্ত ৪৫০ খ্রিস্টাব্দের সময় বাঁধ ভেঙে যায় এবং প্রবল বন্যা দেখা দেয়, যার উল্লেখ কুরআন মজিদে আছে। সাবা জাতি ইসলামের নীতি বাদ দিয়ে কুফুরি নীতি গ্রহণ করে। কুফুর নীতি গ্রহণ করার কারণেই তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়। আল্লাহ তাআলা বন্যার পানির মাধ্যমে এ জাতিটিকে ক্রমে ক্রমে ধ্বংস করে। বন্যার পানিতে গোটা দেশ ডুবে গেলেও তারা তাদের নিজ নিজ এলাকা ও ঘরবাড়িতে বসবাস করছিল। তবে আল্লাহ তাদেরকে অভাব অনটন ও দুঃখ-দুর্দশার মাঝে ফেলে রেখেছিল। তাদের সুখ স্বাচ্ছন্দ্য ও আরাম আয়েশ ছিনিয়ে লওয়া হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে রাখেনি, কারণ তখনও মক্কা ও বায়তুল মাকদেসের সাথে তাদের যোগাযোগ অবিচ্ছিন্ন ছিল। ইয়ামানের উত্তর প্রান্তের সাবা নগরী পরিপূর্ণ আবাদ ছিল এবং পবিত্র নগরীগুলোর সাথে সংযুক্ত ছিল। যোগাযোগ ব্যবস্থা সুষ্ঠু ও নিরাপদ ছিল। লোক চলাচলও ভালো ছিল। পথিকরা তাদের নিজ নিজ জনপদ থেকে বের হতো এবং রাতের অন্ধকার নেমে আসার আগেই অন্য জনপদে প্রবেশ করত, কারণ তাদের পথের দূরত্ব ছিল সীমিত ও নিরাপদ। গন্তব্যস্থলগুলো ছিল পরস্পর নিকটবর্তী, কাজেই চলার পথে যাত্রীদের তেমন কোনো অসুবিধা হতো না, বরং ভ্রমণ তখন আরামদায়ক ছিল। সাবাবাসীর দুর্ভাগ্য বলতে হবে, তারা প্রথম আসমানি আযাব থেকে শিক্ষা গ্রহণ করেনি, আল্লাহর দরবারে কান্নাকাটি করেনি, আগের ছিনিয়ে নেয়া সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আল্লাহর নিকট ফরিয়াদ করেনি, বরং নির্বোধ ও মূর্খদের মতো আল্লাহর নিকট দাবি জানিয়ে বলে উঠল, হে প্রভু, আমাদের ভ্রমণের দূরত্ব বাড়িয়ে দাও। কি অদ্ভুত তাদের দাবি! ভ্রমণের দূরত্ব কমানোর পরিবর্তে আরও বাড়িয়ে দিবার আবেদন করেছিল। অথচ এর ফলে তারা বছরে ১ বা ২ বারের বেশি ভ্রমণ করতে পারবে না। কাছাকাছি দূরত্বের ভ্রমণ তাদের জন্য যথেষ্ট ভালো মনে হল না। তাই ভ্রমণ তৃপ্তি মেটানোর জন্য তারা পথের দূরত্ব বাড়িয়ে দিতে বলছে। এটা এক ধরনের বাড়াবাড়ি ছিল। আর এই বাড়াবাড়ি ও অত্যাচার তারা নিজের সাথেই করেছিল। তাদের দাবি পূরণ হয়েছে সত্য, তবে অর্বাচীন ও দাম্ভিক জাতিদের বেলায় যা ঘটে থাকে তাদের বেলায়ও তা ঘটেছে। বাস্তবিতা ও বন্ধনহারা হয়ে তারা উদ্বাস্তুদের মতো গোটা আরব দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। স্বতন্ত্র জাতি হিসেবে তাদের আর কোনো অস্তিত্ব রইল না। তারা রূপকথার বিষয়বস্তুতে পরিণত হল। তারা ইতিহাসের এক শিক্ষা নিদর্শন হল। সাবাবাসীরা একটা দরিদ্র জাতিতে পরিণত হয়ে পড়ল। মরুভূমিতে বসবাস করতে করতে তাদের জীবন অত্যন্ত নিরানন্দ ও শুষ্ক হয়ে পড়েছিল। এক জায়গায় বসবাস করা তাদের পক্ষে সম্ভব ছিল না। পানি ও চারণভূমির জন্য তাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটাছুটি করতে হতো। এ সময় তারা অস্থির ও অধৈর্য হয়ে পড়েছিল। আল্লাহ পাক তাদের এই অপকর্মের শাস্তিস্বরূপ তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছে, তাদের ধ্বংস করে দিয়েছে। সাবা জাতি এমনভাবে ছিন্ন ভিন্ন হয়ে যায় যে তাদের বিক্ষিপ্ততা ও বিশৃঙ্খলা প্রবাদে পরিণত হয়। আল্লাহর পক্ষ থেকে যখন অনুগ্রহের অবসান ও অবক্ষয়ের যুগ শুরু হয়, তখন সাবার বিভিন্ন গোত্র নিজেদের স্বদেশ ত্যাগ করে আরবের বিভিন্ন এলাকায় চলে যায়। গাসসানীরা জর্দান ও সিরিয়ায় চলে যায়। আউস ও খাজরাজ গোত্র ইয়াসরিবে বসতি স্থাপন করে। খুজাহ গোত্র জেদ্দার নিকটবর্তী তিহামা এলাকায় আবাস করে তোলে। আজাদ গোত্র ওমানে গিয়ে ঠাঁই নেয়। লাখম, জুজাম এবং কিন্দাও বেরিয়ে পড়তে বাধ্য হয়। এমনকি সাবা জাতি নামে আর কোনো জাতি দুনিয়ায় বেঁচে থাকেনি। সাবা জাতি সম্পর্কে আল কুরআনের আয়াতগুলো নিচে উল্লেখ করা হল। সূরা সাবার ১৫ আয়াত থেকে ২১ আয়াতে বলা হয়েছে যে সাবার অধিবাসীদের জন্য তাদের বাসভূমিতে ২টি বাগান ছিল এক নিদর্শন। একটি বাগান ছিল ডান দিকে, অপর বাগানটি ছিল বাম দিকে। তোমরা তোমাদের পালনকর্তার রিজিক খাও। স্বাস্থ্যকর শহরে বাস করো এবং ক্ষমাশীল পালনকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। এরপর তারা অবাধ্যতা করল, ফলে আমি তাদের উপর প্রেরণ করলাম প্রবল বন্যা, আর তাদের বাগান দুটিকে পরিবর্তন করে দিলাম। ২টি বাগানেই উৎপন্ন হয় বিস্বাদ ফলমূল, ঝাউ গাছ এবং সামান্য কুলবৃক্ষ। এটা ছিল কুফরের কারণে তাদের প্রতি আমার শাস্তি। আমি অকৃতজ্ঞ ব্যতীত কাউকে শাস্তি দেই না। তাদের এবং সব জনপদের লোকদের প্রতি আমি অনুগ্রহ করেছিলাম। সেগুলোর মধ্যবর্তী স্থানে অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করেছিলাম
এবং সেগুলোতে ভ্রমণ নির্ধারিত করেছিলাম। তোমরা এসব জনপদে রাত্রে ও দিনে নিরাপদে ভ্রমণ করো। অতঃপর তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমাদের ভ্রমণের পরিসর বাড়িয়ে দাও। তারা নিজেদের প্রতি জুলুম করেছিল। ফলে আমি তাদেরকে উপাখ্যানে পরিণত করলাম এবং সম্পূর্ণরূপে ছিন্নভিন্ন করে দিলাম। নিশ্চয় এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞের জন্য নিদর্শনাবলী রয়েছে। আর তাদের উপর ইবলিস তার অনুমান সত্য হিসেবে প্রতিষ্ঠিত করল। ফলে তাদের মধ্যে মুমিনদের একটি দল ব্যতীত সকলেই তার পথ অনুসরণ করল। তাদের উপর শয়তানের কোনো ক্ষমতা ছিল না। তবে কে পরকালে বিশ্বাস করে এবং কে তাতে সন্দেহ করে তা প্রকাশ করাই ছিল আমার উদ্দেশ্য। আপনার পালনকর্তা সব বিষয়ে তত্ত্বাবধায়ক। আজকের ভিডিওতে সাবা জাতির ইতিহাস আল কুরআনের আয়াতের উল্লেখ করে আলোচনা শেষ করা হল। আল কুরআনের বিভিন্ন স্থানে বিভিন্ন ইতিহাস আলোচনা করা হয়েছে। আগামী পর্বে বনি ইসরায়েল জাতির ইতিহাস ধারাবাহিকভাবে আলোচনা করা হবে ইনশাল্লাহ। সবাইকে শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।